ফলের রাজা হচ্ছে আম, আর আমের রাজা হচ্ছে হিমসাগর। হিমসাগর দিয়েই বরং আমরা শুরু করি। এখন প্রায় বিলুপ্তির পথে এমন অনেক নাম আছে যেগুলো আমরা এখন আর প্রায় দেখতেই পাই না। এই তো এখানেই রয়েছে নানান রকমের ভ্যারাইটির আম। আমের রাজা হিমসাগর। রসুনের মধু, রসুনের মধু না, রসুন মধু, রসুন মধু। আর বাঙালির সবচেয়ে প্রিয় গ্রীষ্মকালীন ফল সেটা তো আম। ফলের রাজা আম, জাতীয় ফল আম। আর সারা বছর ধরে বাঙালিরা, শুধু বাঙালিরা কেন, অনেকেই এই আমের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। আর সেই আমেরই যদি কোনো মেলা হয় সেটা তো হলে বেশ ভালোই হয়, মন্দ হয় না। সেরকমই চলে এসেছি আজকে একটা আমের মেলায়, যেখানে 34 থেকে 35 রকমের আমের সন্ধান আপনারা পেয়ে যাবেন। কোথায়? সেটা হচ্ছে বহরমপুরের গ্র্যান্ড হল। গ্র্যান্ড হলে হচ্ছে 7ই এবং 8ই জুন 2024 একটা আমের মেলা বা আমের বা ম্যাঙ্গো ওয়ার্কশপ বলা যেতে পারে। আমার ঠিক পিছনেই এখানে দেখা যাবে। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেছন থেকে লিচু কি মারছে। যাই হোক, লিচু আজকে কোনো রকম এক্সপ্লোর করবো না, আজকে করে নেবো আমরা আমের এক্সপ্লোর। চলুন দেখি এখানে কত ধরনের আম পাওয়া যায়, মানে কি কি রকমের আম পাওয়া যায়। আর দেরি করবো না, চলুন দেখতে থাকুন। এই যে হোর্ডিংটার কথা বলছিলাম, ওয়ার্কশপ অ্যান্ড ম্যাঙ্গো ফেয়ার ধ্যানগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অর্গানাইজ করা রয়েছে। আর বাঁ দিকেই রয়েছে বিভিন্ন রকমের আমের ছবি। আর ভিডিও শুরুতে তো কিছুটা ঝলক আপনারা দেখতেই পেয়েছেন কত রকমের আম রয়েছে। চলুন এবার ভিতরে যাই। এবার আপনাদের পছন্দের বিরিয়ানি এবং কাবাব সহ সমস্ত খাবারের সাথে আয়োজন করেছে লাঞ্চ ব্যান্ড। এই হচ্ছে যোগেন্দ্রনারায়ণ মিলনী, স্থাপিত 1903, বহরমপুর গ্র্যান্ড হল। এটা আপনারা বহরমপুরবাসীরা অনেকেই চিনবেন। এখানে অনুষ্ঠিত হচ্ছে এই আমের মেলা বা আমের ওয়ার্কশপ। বেসিক্যালি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। স্পন্সর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড। আর সামনেই যিনি রয়েছেন ওনার মুখ থেকে এবার আমরা কিছু কথা শুনে নেব। আচ্ছা দিদি, এটা কি এই ফার্স্ট টাইম হচ্ছে এখানে? আচ্ছা, এটা তো প্রথমবার হচ্ছে, মানে পরিকল্পনাটা কি বা এটা কেন করা বা কি একটুখানি হ্যাঁ ইন ডিটেলটা একটু যদি বলেন। আমি ডক্টর চন্দ্রা সাহা পারিয়া, আচ্ছা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি। ওখানে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রটা, যারা আজকে আমরা অর্গানাইজার আয়োজক, তারা আমরা ওখানেই থাকি। তো এই মেলাটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নবাবী আমলের যে জাতগুলো আমের, সেটা প্রায় বিলুপ্তির পথে। তো সেই জাতগুলোকে ধরে রেখে আমাদের এই কাজটা মানুষের মধ্যে সচেতনতা আনা, যে আমাদের এই জাতগুলো আছে, আপনারা কিনুন, খান, এটাকে আরও প্রচার করুন, আছে জাতগুলো সেটা। আর এই কাজটা করার জন্য, যেহেতু আমরা গবেষণা করি, এই কাজটা আমাদেরকে করার জন্য ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, তারা এই মেলাটার সঙ্গে আমাদের গতকাল কর্মশালা ছিল, তার জন্য ওনারা আমাদেরকে আর্থিক সহায়তা করেছিলেন। ঠিক আছে, করেছেন ওনারা। তো এইটা আমাদের কাজ, সেই জাতগুলোকে আমরা কাজ হচ্ছে জাতগুলোকে আইডেন্টিফাই করে আমাদের রিসার্চ স্টেশনে সেটাকে সংরক্ষণ করে রাখা। মানে এমন তো অনেক আম আছে এখনো পর্যন্ত, এখানে অনেক নাম আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা। আমি এটাই বলবো যে মুর্শিদাবাদের আম মুর্শিদাবাদের মানুষের কাছে অজানা, সেই জাতগুলোকে অন্তত তুলে নিয়ে আসা। হ্যাঁ, রয়েছে এখানে মোটামুটি কত রকমের আম আমরা এখনো অব্দি এবছর কাজ করে আমরা 67 থেকে 70টা জাত আইডেন্টিফাই করেছি। কিন্তু যেহেতু এবছর অফ ইয়ার চলছে, মানে আমের একটা যেটা আমরা বলি যে শারীরিক সমস্যা, এই কথাটাই বলতে পারি যে একটা অফ ইয়ার নয়, একটা অন ইয়ার, মানে এক বছর প্রচুর আম ফলন কম বেশি, এক বছর কম হবে। তো এবছর যেহেতু আমের ফলন কম আছে, সেহেতু আমরা 35 থেকে 40টা জাত সংগ্রহ করতে পেরেছি। আচ্ছা, 35 থেকে 40 রকমের আম তাহলে আমরা এই ওয়ার্কশপের মধ্যে পেয়ে যাব। ওয়ার্কশপের মধ্যে আমরা রেখেছি। এটা ওয়ার্কশপ কাম আমাদের মেলা। ওয়ার্কশপটা কালকে আমাদের কৃষকদের নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছে, যারা আম চাষি ছিল। আর তার মাঝখানে আজকে আমাদের মেলাতে আমাদের যারা আম চাষি আছে, যারা আমাদের রিসার্চ স্টেশনের সঙ্গে কাজ করে, এফপিও, এফপিসি, ম্যাঙ্গো গ্রোয়ার্স, মানে আম উৎপাদক চাষি, তাদেরকে নিয়ে কর্মশালা। আর সেই সঙ্গে আমাদের রামকৃষ্ণ মিশন যেহেতু 125 বছর বর্ষপূর্তি উদযাপনের উদ্দেশ্যেও মেলাটাকে আমরা সেটাও কিছুটা হলে সেলিব্রেট করা হচ্ছে, সেটাকে আমরা এর সঙ্গে মার্চ করে সেটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ফলের রাজা হচ্ছে আম, আর আমের রাজা হচ্ছে হিমসাগর। হিমসাগর দিয়েই বরং আমরা শুরু করি। এখানে রয়েছে হিমসাগর, বিমলি, কোহিনুর, ফজলিটা আমরা অনেকেই জানি, চম্পা। এখানে বিভিন্ন রকমের স্যাম্পেল রাখা রয়েছে, যেটাই মানে বললেন উনি।
যেগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। এমন অনেক নাম আছে যেগুলো আমরা এখন আর প্রায় দেখতেই পাই না। এই তো হিমসাগর, এ তো স্বাদে গন্ধে অতুলনীয়, এই সম্পর্কে তো আর নতুন করে কিছু বলারই নেই। এটা হচ্ছে বিমলি, চম্পা, ছোট্ট একটা আম, এই হচ্ছে চম্পা। বিরা, এই হচ্ছে বিরা। বিশ্বনাথ চ্যাটার্জি, আমের নাম হচ্ছে বিশ্বনাথ চ্যাটার্জি। মোহনভোগ, আমরা মিষ্টি খাই, মোহনভোগ আছে। সেরকম যে আমও আছে সেটা কিন্তু আমার অজানা ছিল, এরকমও যে আম হয়। দশেরা রয়েছে, ধোবানি, জালিয়াবাধা। আনারস, আনারস তো আলাদা একটা ফলই হয়, তো আমের নামও যে আনারস হয় সেটাও কিন্তু আমাদের অনেকেরই অজানা। এখানে রয়েছে আরও অনেক কিছু। কাঁচা মিঠে, কাঁচা মিঠেটা তো আমরা নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে অনেকেই ভালোবাসি। এত রকমের আম রয়েছে, রয়েছে কহিতুর, ভবানী, রয়েছে দিলশাদ, মিছরিদানা আর ল্যাংড়া। ল্যাংড়াটা আমরা অনেকেই জানি, এত নাম। চন্দনকোষা, আম্রপালি, মোলাব জাম, মুলাম জাম, গোলাপ জাম না, এটা মোলাম জাম। হ্যাঁ, আর এই হচ্ছে রানী পসন্দ। রংটা তো দারুণ, ভাষা লাগছে কিন্তু রংটা। তো এখানে রয়েছে নানান রকমের ভ্যারাইটির আম। এই হচ্ছে বোম্বাই আম। এখানেও রয়েছে নানান রকমের ভ্যারাইটি, গোলাপ ঘাস, লক্ষণভোগ, কিষাণভোগ, রোগনি, মল্লিকা, কালা পাহাড় এবং মল্লিকা। ও, এটা মল্লিকা, এটা মল্লিকা। শুধু যে ফল তা নয়, এখানে কিন্তু আমের আচারও বিক্রি হচ্ছে। আমের এটা কি কাশু না কি, এটা আমপান্না, আমপান্না রয়েছে। এটা হচ্ছে 5 মিশালি মিক্স পিকল, এটা হচ্ছে ম্যাঙ্গো পিকল, আর এটা তো কাঁচা কাঁচা আমের। এখানে রয়েছে রানী পছন্দ আম। এগুলো দাদা কত টাকা করে, কি টাকা কিলো? আচ্ছা, এগুলো কি সবই একই আম? এটা কি আছে? এটা রোগনি আছে, রোগনি, হ্যাঁ পাশে দেখলাম। আর এটা রানী পছন্দ, এইটা। আর এটা মোলাম জাম, এটা হিমসাগর। হ্যাঁ হ্যাঁ, হিমসাগর তো এটাও তাই। এগুলো কি ওই মানে কত টাকা করে কেজি সেই হিসাবে তাই তো লেখা? আচ্ছা, এগুলো হচ্ছে আমের ওই মানে কত টাকা করে দাম সেইটার লিস্টটা রয়েছে। রয়েছে আবার সেই ফলের রাজা হিমসাগর, আমের রাজা হিমসাগর। ফলের রাজা আম, ফলের রাজা আম, আমের রাজা হিমসাগর। আমের রাজা রানী। হ্যাঁ, রানী আম, রানী আম, আমের রাজা নটা আমের রানী। এখানেও রয়েছে নানান রকমের, এগুলো কি জেলি, জ্যাম? না, মধু। ও আচ্ছা আচ্ছা, মধু রয়েছে। আচ্ছা, আমের তৈরি এগুলো সব? না, আমের না, এটা সরষে ফুলের মধু আছে। ও আছে, আচ্ছা, লিচু আছে। লিচুরও মধু হয়? হ্যাঁ, লিচু ফুলের। লিচু ফুলের। ও, এটা হচ্ছে মধু গার্লি। হুম হুম, মানে এটা রসুনের, রসুনের ওটা দেখি একটুখানি। এটা হচ্ছে রসুনের, রসুনের মধু। রসুনের মধু না, রসুন মধু। রসুন মধু, মধুর সঙ্গে রসুন মেশানো আছে। আচ্ছা, মধুর মধ্যে রসুন দিয়ে দেওয়া। এটার উপকারিতাটা কি? এটা যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, তারপরে ওই আপনার খুব ঘন ঘন ঠান্ডা লাগে, তাদের খুব উপকার। বলছি কালকে যখন বাস্কেট লোক পড়াবো না, কখন পড়াবো? সকালে তো রয়েছে। এখানে রয়েছে ম্যাঙ্গো স্কোয়াশ। শুধু ফল যে না, ফলের তৈরি যে বিভিন্ন রকম স্কোয়াশ জুস, আচার, জ্যাম, জেলি, মধু সব কিছুই কিন্তু এই মেলাতে রয়েছে, যেটা চলছে আজ এবং গতকাল অলরেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওটার উদ্দেশ্য এটাই যে এত রকমের যে আম হয় সেটা তো আমাদের অনেকের কাছেই অজানা। সেই বার্তাটা, সেই কত রকমের আম হয় সেটাই এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানো, এবং আমাদের সকলের মধ্যে এই আমের যে মানে যে ক্রেজ আছে, এত আমের যে ক্রেজ, সেইটা সবার কাছে পৌঁছে দেওয়া। এখানেও রয়েছে নানান রকমের আচার।
আর এগুলো বোধহয় কাসুন্দি টাইপ, মিক্সড পিকল না, কাসুন্দি না, মিক্সড পিকল আর কি, সব রকম ফল দিয়ে তৈরি। বহরমপুর গ্র্যান্ড হলে আয়োজিত এই আমের মেলা বা আমের ওয়ার্কশপ এই বছরই প্রথম, সেটা প্রথমেই আমরা জানতে পারলাম ওনার মুখে। তো বেশ ভালো লাগলো জায়গাটা এক্সপ্লোর করে, মানে অ্যাকচুয়ালি এই ওয়ার্কশপ বা এই মেলাটা এক্সপ্লোর করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।